হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে একদম। আর তোমরা অনেক দিন যাবত বেশ কমেন্ট করছো যে ভিডিওটা দেওয়ার জন্য কি বৃত্তান্ত কি না, তোমাদের একটা বড় কোশ্চেন ছিল, আমাদেরও একটা বড় আমাদের আরো বেশি করে কোশ্চেন বিষয়গুলো। একদম। তো তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও জানবো বিষয়টা কি। একদম। সিয়ারা আজানে কেন হযরত আলীর নাম বলে? আচ্ছা, তো আমি যতদূর জানি ইসলামের মধ্যে দুই রকমের প্রকৃতির মানুষ। আচ্ছা, ক্যাটাগরি। হ্যাঁ, এটা হচ্ছে শিয়া আর একটা সুন্নি। আমি যতদূর জানি, আই থিঙ্ক তোমরা অবশ্যই কমেন্টে জানাও যেটা আমি বললাম সেটা সঠিক কিনা। একদম। তো এই দুই ধরনের মানুষ দুই মত থাকতেই পারে। অবশ্যই। তো এটা কেন যে সিয়ারা আজানে কেন হযরত আলীর নাম বলে, তো অবশ্যই দেখবো। বিভিন্ন টাইপসের মানুষের মতামত থাকতেই পারে, প্লিজ কমেন্টে জানাও যে এগুলো কেন আলাদা ভিন্ন টাইপসের। আমরা এতদিন তো অন্যভাবেই জানি, তো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। একদম। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমাদের মাঝে যে 100টার মধ্যে 98টা মিল আছে, ওই 98টা মিল না দেখে আমরা ওই একটা দুইটা যেটা অমিল আছে এটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করি। বিশেষ করে যারা ইসলাম বিরোধী তারা এগুলো ব্যবহার করে। শিয়ারা মুসলমান নয়, তার প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করছে যে দেখো শিয়াদের আজান আলাদা, শিয়াদের ইকামত আলাদা। এই যে আলাদা অংশটাও আলিয়ান ওলিউল্লাহ। أشهد أن عليا ولي الله বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়া মিহিরের অপনতুন অনুষ্ঠানের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব শিয়া মুসলমানরা কেন আজানে আলিয়ান ওলিউল্লাহ বলে থাকেন, এর প্রেক্ষাপট কি, এর যৌক্তিকতা কি। এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য অপনতুন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, কোরআনের হাফেজ, কোরআনের শিক্ষক ও গবেষক হুজ্জতুল ইসলাম ডক্টর আব্দুল হান্নান সাহেব। আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, তার সাথে সাথে মিডিয়া মিহিরের সকল শ্রোতাদের প্রতি সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে একদল মুসলিমদের এই অংশ শত্রুদের সাথে সমন্বয় রেখে, শত্রুদের সাথে পাল্লা দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ উস্কে দিচ্ছে। তারা নানা অপবাদ দিচ্ছে। তারও মধ্যে একটা অপবাদ হচ্ছে শিয়ারা মুসলমান নয়, তার প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করছে যে দেখো শিয়াদের আজান আলাদা, শিয়াদের ইকামত আলাদা। এই যে আলাদা অংশটাও আলিয়ান ওলিউল্লাহ, এই যে এই অংশতে তারা বলতে চাচ্ছে যে দেখো এইটা হচ্ছে প্রমাণ শিয়ারা মুসলমান নয়। আলিয়ান ওলিউল্লাহ এই অংশ আজানের কেন সংযোজন করা হলো, এর প্রেক্ষাপট কি, এর যৌক্তিকতা কি? সব সময় আমরা যদি অতীতের ইতিহাস অধ্যয়ন করি তাহলে দেখব যে মুসলমানদের মাঝে যে ছোটোখাটো কিছু মত পার্থক্য আছে বিভিন্ন মাযহাবে, এগুলোকে বিশেষ করে যারা মুসলিম ইসলাম বিরোধী তারা ব্যবহার করে আসছে। আসলে আমাদের দেখা উচিত যে মুসলমানদের মাঝে কত মিল আছে, অমিল না দেখে। বিভিন্ন মাযহাব আছে, মাযহাবের পরিবর্তনের কারণে, মাযহাবের ভিন্নতার কারণে ছোটোখাটো কিছু পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা আমাদের মাঝে যে 100টার মধ্যে 98টা মিল আছে, ওই 98টা মিল না দেখে আমরা ওই একটা দুইটা যেটা অমিল আছে এটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করি। বিশেষ করে যারা ইসলাম বিরোধী তারা এগুলো ব্যবহার করে। আর আমরা যারা মুসলমান, আমাদের অসচেতনতার কারণে এই সুযোগ ব্যবহার করে তারা আমাদের মাঝে ইখতিলাফ এবং বিভেদ সৃষ্টি করে আমাদেরকে উস্কিয়ে দিয়ে বিভিন্নভাবে অপব্যবহার করছে। আমি আপনার প্রশ্নের উত্তর দিব যে শিয়া মাযহাবে আজানে যে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ বলা হয়, এটার উত্তর দিব এখনই। তার আগে একটা উদাহরণ বলি
যে কিভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। বেশ কিছুদিন আগে ইরাকে ব্রিটিশ রাষ্ট্রদূত নতুন নিয়োগপ্রাপ্ত হয়ে ইরাকে আসে। আসার পর উনি ইতিপূর্বে কোনো মুসলিম দেশে যাননি। তো যখন সকাল হয়েছে, ভোর হয়েছে, জি তখন দেখে চারদিক থেকে আজানের সুর ভেসে আসছে, মাইকে আজান দেওয়া হচ্ছে। উনি আশ্চর্য হয়ে গেছেন, কি হলো হঠাৎ করে শেষ রাতে, মানে কিসের শব্দ? চারিদিক থেকে কিসের শব্দ, বিভিন্ন এলাকা থেকে মাইকে আজানের সুর ভেসে আসছে। উনি বুঝতে পারেননি যে এটা কি, আসলে আজান কি বা কি বলা হচ্ছে। উনি মানে আশ্চর্য হয়ে উপর থেকে নিচে আসছে, নিচে এসে যে দূতাবাসের পিয়ন ছিল তাকে ডাকছে, ডাকার পরে বলছে এটা কি হচ্ছে, কেন এত সারা শোরগোল। এত শোরগোল কেন, মানুষ কি বলছে, এখানে কোনো বিপদ, কোনো সমস্যা হয়েছে নাকি? তো উনি হেসে বলছেন যে না স্যার, এটা কিছু হয়নি, এটা আসলে এটা মুসলিম দেশ, তো মুসলমানেরা সকালবেলা জেগেছে, এটা আজান দিচ্ছে, আজান দিয়ে ফজরের নামাজ পড়বে। তো আচ্ছা, তো এই আজান আমাদের ব্রিটিশ স্বার্থে বা আমরা যে উদ্দেশ্যে এখানে কাজ করি, আমাদের উদ্দেশ্যে, আমাদের স্বার্থে কোনো ক্ষতি করবে নাকি? বলছে না না, আপনাদের স্বার্থের কোনো ক্ষতি হবে না, এরা মুসলমান, আজান দিচ্ছে, নামাজ পড়ছে, নিজেদের ইবাদত করছে। বলে আচ্ছা, তাহলে ওদেরকে আরো আজান দিতে বলো, সমস্যা নেই, ওরা যতবার আজান দিক। দেখুন, যে আজান পশ্চিমাদের স্বার্থের ক্ষতি করে, যে আজান রাজনীতির কথা বলে, যে আজান ন্যায়ের কথা বলে, সে আজান সমস্যা, সে নামাজ সমস্যা। কিন্তু যদি ওদের কোনো স্বার্থের ক্ষতি না হয় তাহলে কোনো সমস্যা না, হাজারবার আজান দিলেও সমস্যা না, নেই। কোনো সমস্যা না, যতবার ইচ্ছা আজান দেন, যতবার ইচ্ছা নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। তো আসুন আমরা দেখি, এবং তাদের রাজনীতির মধ্যে একটা রাজনীতি হচ্ছে যে মুসলমানদের মধ্যে ইখতিলাফ ছুড়ে দাও, মতানৈক্য ছুড়ে দাও এবং তাদের উপর হুকুমত চালাও, এবং তাদের মধ্যে লাগিয়ে রাখো, তারা হ্যাঁ দুর্বল হোক, তাদের আমরা- মধ্যে লাগিয়ে রাখো, এই যে ইখতিলাফ। আসুন দেখুন, মুসলমানদের কত মিল, অন্য কোনো ধর্মে এত মিল নাই। আপনি হিন্দু দেখেন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্ম আছে, সবচেয়ে মিল হচ্ছে মুসলমানদের মাঝে একই কোরআন, জি জি এক আল্লাহ, এক কাবা, এক নবী, সবাই একসাথে হজ করে, সবাই জাকাত দেয়, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সবাই রমজান মাসে রোজা রাখে। এত মিল অন্য কোনো ধর্মে নেই। কিন্তু ছোটোখাটো যে পার্থক্যগুলো, যেমন আজানে কিছু পার্থক্য আছে, নামাজে ছোটোখাটো মুস্তাহাব নফলে কিছু পার্থক্য আছে, যেমন হাত উপরে বাঁধা, নাভিতে বাঁধা, নিচে বাঁধা অথবা ছেড়ে দেওয়া, বিভিন্ন মাযহাবের মাঝে এগুলো আছে। এগুলো বিশেষ করে মক্কাতে গেলে আমরা দেখতে পাই। আসুন আজানের বিষয়টা, আজানের বিষয়ে শিয়া মাযহাবে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ এটা বলা হয়। কিন্তু দেখতে হবে শিয়া মাযহাবে যে গ্র্যান্ড মুফতি যারা রয়েছেন, যারা শীর্ষ মার্জায়ে তাকলিদ, হ্যাঁ আলেমে শীর্ষ দ্বীন। মুস্তাহিদ, যারা শীর্ষ আলেমে দ্বীন, তাদের সকলের একই ফতোয়া যে এটা আজানের অংশ নয়, তবে মুস্তাহাব হিসেবে আজানে এটা বলা যেতে পারে। আমি আবারও বলছি, এতে সবাই একমত যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আজানের অংশ নয়। নয়। এটা আজানে মুস্তাহাব হিসেবে, ইস্তেহবাব হিসেবে এটা বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো, যে প্রশ্নটা আপনি দ্বিতীয় করেছেন, এর প্রেক্ষাপট কি, এটা কোথা কেন থেকে বলে আসলো? থাকে? হ্যাঁ, কেন বলবে, দরকার কি বলার, উপরন্ত একটা বাক্য বলার দরকার কি? এর প্রেক্ষাপট হচ্ছে অনেক পূর্বে আপনি জানেন যে বনি উমাইয়া ইসলাম বিরোধী অনেক মানে অ্যাক্টিভিটি চালিয়েছে, জি জি ইসলাম গ্রহণ করার পূর্বেও এবং ইসলাম গ্রহণের পরে। ইসলাম গ্রহণ করার পরেও। কাদের বিরুদ্ধে অ্যাক্টিভিটি চালিয়েছে? বনি হাশেম। বনি হাশেম হচ্ছে আমাদের রাসূলের বংশ, আর বনি উমাইয়া হচ্ছে আলাদা আরেক বংশ। বনি উমাইয়ার মানে যেমন আবু সুফিয়ান বনি উমাইয়ার রাসূলের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করেছে। মক্কা বিজয়ের সময় মুসলিম সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর
যান বাঁচানোর জন্য ইসলাম গ্রহণ করেছে, সারা জীবন যুদ্ধ করেছে রাসূলের সাথে ইসলামের বিরুদ্ধে। তারপরে আবু সুফিয়ানের সন্তান মুয়াবিয়া সারা জীবন হজরত আলীর সাথে বিরোধিতা করেছে এবং যুদ্ধ করেছে, সিফফিনের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধ সে করেছে। এরপর আমরা দেখি মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ ইমাম হুসাইন এবং ইমাম হাসানের সাথে যুদ্ধ করেছে। তাহলে এই যে এইদিকে হাশেমি বংশ আর ওইদিকে বনি উমাইয়া, এই দুই বংশ, একটা হচ্ছে ইসলাম বিরোধী আর একটা হচ্ছে ইসলামের পক্ষে। যখন এই যে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ কোথা থেকে এসছে এটা বলার জন্য এই দুইটা বংশের কথা বললাম। যখন আল্লাহ রাসূলের ওয়াফাতের পর প্রায় 25 বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরে হজরত আলী যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পর এই আবু সুফিয়ানের বংশ মুয়াবিয়া এরা ছিল দামেস্কে, সিরিয়াতে। বিভিন্নভাবে সে হজরত আলীর বিরোধিতা করার জন্য, মানে যখন সে খলিফা ছিল, মানে ইমাম হাসানের সময় জি, যখন খলিফা, জি জি হ্যাঁ খলিফা ছিল, ইমাম হাসানকে তো বাধ্য করেছে জি জি মানে সন্ধি চুক্তিতে। তো কারণ হজরত আলীর পর ইমাম হাসান খলিফা হন, 6 মাস তিনি খলিফা ছিলেন, তারপরে জোর করে এটাকে জবরদখল করা হয়েছে। এক কথায় খিলাফত থেকে মুলুকিয়াত মানে রাজতন্ত্রে পরিবর্তন করেছে। করার পর প্রত্যেকটা মসজিদে নির্দেশ দিয়েছে যে আজানের সাথে হজরত আলীর উপর লানত বর্ষণ করার জন্য, এবং জুমার নামাজের সময় যে খুতবা দেওয়া হতো, খুতবায় হজরত আলীর প্রতি লানত করার জন্য, অভিসম্পাত করার জন্য। যখন এই অবস্থা সৃষ্টি হয় তখন যারা হজরত আলীর পক্ষপাতিত্ব করত, অনুসারী করত, আসলে ওই সময় শিয়াতু আলী শিয়াতু মুয়াবিয়া এটা প্রসিদ্ধ ছিল। শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী, মানে এরা হচ্ছে আলীর অনুসারী, ওরা হচ্ছে মুয়াবিয়ার অনুসারী। তখন যারা হজরত আলীর অনুসারী ছিল তারা আজানে বলতে থাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, হজরত আলী হচ্ছে আল্লাহর ওয়ালি, তোমরা কেন হজরত আলীর উপর লানত করছো? এই যে হজরত আলী হচ্ছেন আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবা, আল্লাহ রাসূলের জামাতা, আহলে বাইতের প্রধান সদস্য, ইমাম হাসান হুসাইন বেহেশতের সর্দার তার পিতা, মা ফাতেমা বেহেশতের সর্দারিনী তার স্বামী, এমন একজন ব্যক্তির প্রতি তোমরা কেন লানত করছো, তোমরা কেন অভিসম্পাত করছো? এটার বিরোধিতা করার জন্য যারা হজরত আলীর অনুসারী ছিল তারা তখন আজানে বলতে থাকে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আলী হচ্ছে আল্লাহর ওলি। তো এটা ওখান থেকে সংযোজন করা হয়েছে। এর পরবর্তীতে যারা মুয়াবিয়ার অনুসারী শিয়াতু মুয়াবিয়া তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কেউ দাবি করে না যে আমরা মুয়াবিয়ার অনুসারী, কিন্তু হজরত আলীর অনুসারীরা থেকেই গেছেন এই পর্যন্ত। এই কারণে তারা ওটা তখন থেকে শুরু হয়েছে, এখনো বলা হয়। কিন্তু আলেম উলামাদের মত হচ্ছে এটা আজানের অংশ নয়, মুস্তাহাব, যেহেতু হজরত আলী আল্লাহর ওয়ালি ছিলেন। এর পক্ষে বিভিন্ন দলিলও আছে, যদি আপনার প্রশ্ন থাকে তাহলে আমি সেদিকে যাব, তা না হলে ওই দলিলগুলো আমি বলবো। যদি এটা বলে থাকি যে যেটা যেমনটি আপনি বললেন যে এটা আজানের অবিচ্ছেদ্য অংশ নয়, না আজানের অংশ না। এই আজানে যুক্ত করা বা সংযোজন বিয়োজন এর ইতিপূর্বে কি আরো এমন ঘটনা ঘটেছে যে আজানে সংযোজন করা হয়েছে বা কোনো কিছু বিয়োজন করা হয়েছে, নাকি শিয়ারা এটা প্রথম সংযোজন করেছে? না, দেখুন কিছু সংযোজন বিয়োজন আছে, আজানেও আছে, অন্যান্য জায়গাতেও আছে। নামাজের মতো এত বড় একটা ইবাদত, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আসতেছে রাসূলের যুগ থেকে, তাহলে কেউ হাত বুকে বাঁধে কেন, কেউ পেটে বাঁধে কেন, কেউ নাভিতে বাঁধে কেন, কেউ ছেড়ে দেয় কেন? এখন এটা কি নামাজের মূল অংশ? না, এটার মূল অংশ না। যারা সালাফি তারা বুকে বাঁধে, যারা হানাফি তারা নাভিতে বাঁধে, যারা মালিকি তারা হাত ছেড়ে দেয়, শিয়া মাযহাবের লোকও হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আজানেও এটা আজান তো এমনিতেই সুন্নাত। এখন আজানের অংশ না,
আশহাদু আন্না আলিয়ান আলিউল্লাহ, কিন্তু প্রেক্ষাপটটা আমি বললাম এই কারণে সংযোজন করা হয়েছে। তবে এই বিষয়টা যে শুধু শিয়া মাযহাবে হয়েছে এমনটা না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতরাও করেছে। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি, যেমন ফজরের আজানে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কি আজানের অংশ? যদি আজানের অংশ হয় তাহলে ফজরের সময় বলা হয় জোহর, আসর, মাগরিব, এর সাথে বলা হয় না কেন? বলা হয় না, কোথাও বলে না। কিন্তু যখন ফজরের আজান দেওয়া হয় তখন এটা বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু এটা আজানের অংশ নয়, এটা আজানে সংযোজন করা হয়েছে। এবং এই বিষয়টা দলিল হিসাবে কেউ যদি পড়তে চায় তাহলে আমি রেফারেন্স হিসেবে বলতে পারি। এ বিষয়টা কানজুল উম্মাল কিতাবুস সলাত খণ্ড 4 পৃষ্ঠা 270, এই সহ আরও কিছু রেফারেন্স আছে। এখন যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, যারা এটা অধ্যয়ন করতে চান তারা এ বিষয়ে অধ্যয়ন করতে পারেন। এটা কে সংযোজন করেছে? এটা রাসূলের সময় ছিল না, হযরত আবু বকরের সময় ছিল না, দ্বিতীয় খলিফার সময় একদিন নামাজে দ্বিতীয় খলিফা আসেননি ফজরের সময়, মুসল্লিগণ বসে আছেন। থাকতে থাকতে যখন দেরি হয়ে গেছে তখন একজন মুসল্লিকে পাঠানো হয়েছে, যাও তো দেখো খলিফা কেন আজকে এখনো ইমামতি করার জন্য আসেননি। তখন তিনি খলিফার বাড়ির কাছে গিয়ে, জানালার কাছে গিয়ে বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি ঘুম থেকে নামাজ উত্তম। কারণ খলিফাকে আদবের সাথে ডেকেছেন, সরাসরি খলিফা আপনি আসেন নামাজ পড়েন, এটা কেমন হয়ে যাচ্ছে? হ্যাঁ, তো উনি ওইটা, তো খলিফা ঘুম ভেঙে গেছে, এসেছেন। নামাজ পড়ার পর, ফজরের নামাজের পর উনি বললেন যে আজকে আমার আসতে দেরি হয়েছে, তো আমার বাসায় গিয়ে এই বাক্যটা ব্যবহার করা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ অপেক্ষা ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এটা খুব ভালো শব্দ, খুব ভালো বাক্য, তোমরা আজ থেকে ফজরের আজানে এই বাক্যটা ব্যবহার করবে। দেখেন সংযোজন হয়ে গেছে, আজও চলতেছে। তো এটা সংযোজন আছে, এটা হলো সংযোজন। শিয়াদের আগেও এই সংযোজনটা হয়েছে। হ্যাঁ, শিয়াদের আগে তো এটা তো দ্বিতীয় খলিফার সময়, এটা তো দ্বিতীয় খলিফার সময় সংযোজন হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর এটা তো চতুর্থ খলিফার সময় এসে বলা হচ্ছে, তারও পরে এসে সংযোজন হয়েছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আরও একটা বিষয় রয়েছে, একটা অংশ বাদও দেওয়া হয়েছে আজানে, বিয়োজনও করা হয়েছে। এই যে আজানের যে বাক্যগুলো রয়েছে আমি সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা খায়রিল আমাল। এই বাক্যটা বিয়োজন করা হয়েছে। এই বাক্যটা দ্বিতীয় খলিফার সময় বিয়োজন করা হয়েছে। এটা কিন্তু রাসূলের যুগে ছিল, প্রথম খলিফার যুগেও ছিল। এটা কেন বিয়োজন করা হয়েছে? দ্বিতীয় খলিফার সময় আমরা জানি যে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে, অনেক দেশ মানে বিজয় করা হয়েছে। হ্যাঁ, অমুসলিম দেশগুলো দ্বিতীয় খলিফার সময় যুদ্ধের মাধ্যমে জয়লাভ করেছে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে সাহাবাদের মাঝে যুদ্ধের প্রতি কেউ হয়তো বা খাসতে ক্লান্ত, যে কারণেই হোক, তো দ্বিতীয় খলিফা মনে করলেন অনেকেই ইবাদতের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে কিন্তু যুদ্ধের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, অতএব আজানে ওই যে হাইয়া আলা খায়রিল আমাল, এসো তোমরা উত্তম আমলের দিকে, এরা নামাজকেই উত্তম আমল মনে করছে কিন্তু জিহাদকে, যুদ্ধকে উত্তম আমল মনে করছে না। অতএব এই অংশটা আজান থেকে বাদ দেওয়া হোক, এখন থেকে যেন আজানে বলা না হয়, এই কারণে তখন এটা বিয়োজন করা হয়েছে। এটার অনেক দলিল, যেমন কানজুল উম্মালে এসেছে, কিতাবুস সলাত খণ্ড 4 পৃষ্ঠা 266, এরপরে সুনানে বাইহাকিতে এসেছে বিষয়টি, এরপরে ইমাম মালিকের মুয়াত্তাতে এসেছে, এবং আরো অনেক রেফারেন্স আমার কাছে আছে, এখানে আছে। তো বিষয়টা যারা যাচাই করতে চান তারা এই কয়টা রেফারেন্স পড়লেও যথেষ্ট, এই রেফারেন্স পড়ার মাধ্যমে জেনে নিতে পারেন। সত্যি মানে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম বিষয়টা অ্যাকচুয়ালি কি। আমি জানতাম আগে ইসলাম একটাই বা একই সবকিছু, কিন্তু দেখলাম যে না, এরও একটা ভাগ আছে।
মানে অতটা মানুষের মধ্যে তো 98% আমি মানে দেখলাম যে 1% এক 2% এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমরা মনে করি স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা কথা বললো যে সবাই কিন্তু সেম, মানে রমজান মাসের কথা বললো, তারপরে রোজার কথা বললো, নামাজের কথা বললো, মানে এগুলো সব সেম টু সেম। এই কথাগুলো রিপিট করলেন ভিডিওর মধ্যে। তোমার যে কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরাও না অনেক কিছু জানতে পারলাম হ্যাঁ, আজকে। এটা অবশ্য ঠিক কথা। আমরা অনেক, মানে এটা আশা করিনি যে এই ধরনের উত্তর বা প্রশ্নের উত্তরের সম্মুখীন হবো আমরা। একদম। তো তোমরা যদি এর পার্ট 2 চাও অবশ্যই কমেন্ট করে Please জানাবে comment এ কিন্তু। জানাও। তাহলে আমাদের সুবিধা হয় যে আমাদের অডিয়েন্স অনেক অনেক বেশি এক্সাইটেড হ্যাঁ, part কৌতূহল 2 যে দেখার জানার জন্য। জন্য আমরাও কিন্তু অনেক বেশি হ্যাঁ। কৌতূহল তোমাদের মতন জানার জন্য। তো একদম। তোমরা প্লিজ কমেন্ট করবে, আমরা এর পার্ট 2 নিয়ে অবশ্যই আসবো। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই। টেক কেয়ার।